বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে একদিনে সর্বোচ্চ 17 জন, গতকাল 17টি শিশু মারা গিয়েছে। এ পর্যন্ত 311 জন শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং 30,000-এর বেশি শিশু ঠিক মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। অর্থাৎ এই যে হামের প্রাদুর্ভাব, এই হামের প্রাদুর্ভাবের একটিমাত্র কারণ, সেটা হচ্ছে হামের টিকা দেওয়া হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্ট ওনারা এই হামের টিকা কেনে নাই, অর্থাৎ এই হামের টিকা দেয়নি। না দেওয়ার কারণে আজকে এই 311টি শিশু সহ কন্টিনিউয়াসলি মৃত্যুবরণ করছে এবং 30,000-এর বেশি শিশু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তারা হয়তো অনেকেই পঙ্গু হতে পারে এবং বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত হতে পারে এবং সুস্থ স্বাভাবিক জীবন হয়তো আর কখনোই ফিরে পাবে না। সুতরাং শুধু আমরা এই হামের টিকা এবং হামের টিকার বিষয়ে আমরা কথা বলছি, এই যে হামের প্রাদুর্ভাবের কারণে, কিন্তু পোলিও, যক্ষ্মাসহ আরও যেসব টিকা আছে সেই সব টিকারও একই অবস্থা। যদি কোনো কারণে এই পোলিও কিংবা যক্ষ্মা বা অন্য কোনো রোগের প্রাদুর্ভাব আসে, আবারও যদি আমাদের শিশুকে এইভাবে মৃত্যুর মুখে দেখতে হয়, সেটা খুবই দুঃখজনক। যার কারণে এখন যত দ্রুত সম্ভব পোলিও, যক্ষ্মা সহ অন্যান্য টিকার ব্যবস্থা করতে হবে এখনই, না হলে আমাদেরকে আরও একবার এই ধরনের দুর্যোগ দেখা লাগতে পারে। এবং আমাদের যে শিশুগুলো মারা যাচ্ছে, 311টি শিশু মারা গিয়েছে, 30,000-এর বেশি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, যারা হয়তোবা যার অনেকেই স্বাভাবিক জীবন আর কখনোই ফিরে পাবে না। এবং কন্টিনিউয়াসলি, যেটা গতকালই সর্বোচ্চ 17টি শিশু মারা গিয়েছে, অর্থাৎ আরও কতজন যে আমাদের কত মায়ের বুক খালি হবে আমরা জানি না। এই যে মৃত্যু, এই যে মানুষ বিনা কারণে যে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এর কারণে অবশ্যই ডক্টর ইউনুস গংদের বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনুস গংয়ের কারণেই আজকের এই শিশুদের মৃত্যু হচ্ছে। এবং আমরা দেখেছি বর্তমান সরকারেও অনেকেই এই ডক্টর ইউনুসকে সাফাই গাচ্ছে কোনো না কোনোভাবে। বোঝা যাচ্ছে তারা ইন্টেনশনালি করে নাই, কিন্তু তারা কি বুঝতে পারে নাই কেন এই টিকা দেওয়া হয়, কেন কোনো গুরুত্ব যেখানে যদি নাই থাকতো তাহলে আন্তর্জাতিকভাবে এই টিকা দেওয়া হতো না। তাহলে টিকা যখন দেওয়া হয়, আমাদের শিশুদেরকে আমরা টিকা দিতে পারছি না, এতটুকু গুরুত্বের সহকারে যদি আমরা দেখতে না পারি, তাহলে তারা কেন দেশ চালাইতে এসেছে, তারা দেশের দায়িত্বভার কেন নিয়েছে, যখন দেশের শিশুদেরকে আমরা নিরাপদ রাখতে পারি না। শুধু তাই নয়, আমাদের দেশে যে হামের প্রাদুর্ভাব, এর জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা মিয়ানমারে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি ভারত কিংবা মিয়ানমারে ছড়িয়ে যায়, সেটাও আমাদের দেশের জন্য ন্যাক্কারজনক একটি ঘটনা এবং বিশ্বব্যাপী আমাদেরকেই এর জন্য দায়ভার বহন করতে হবে এবং তারা আমাদেরকেই দায়ী করবে। সুতরাং আমাদেরকে যতটুকুই ক্ষতি হয়েছে, এখন যতটা সম্ভব খুবই গুরুত্বের সাথে এই বিষয়টাকে সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া। কিন্তু আমি সরকারের পক্ষ থেকে বড় ধরনের কোনো উদ্যোগ দেখিনি যেখানে এই শিশুদেরকে, অর্থাৎ ভবিষ্যৎ শিশুদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে আমরা রক্ষা করতে পারি, এমন কোনো স্ট্রং পদক্ষেপ এখন পর্যন্ত আমি সরকারের কাছে দেখতে পাচ্ছি না। ইউনুস গং যা করে গেছে, কিন্তু বর্তমান সরকারের উচিত সবচেয়ে গুরুত্বের সাথে এটা দেখে এই বিষয়টাকে সর্ট আউট করে আমাদের শিশুকে রক্ষা করা এবং যত দ্রুত সম্ভব হামের টিকা সহ এর প্রতিষেধক যেগুলো আছে সেগুলো নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা। যা হোক, অন্য একটা সময়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।